বস ৫,১০০ 500 দিচ্ছি। আমার মাধ্যমে টাকাটা আমি থানায় পাঠাইছি। এগুলো তো সবাই শাহরাস্তি থানার না? হ্যাঁ। বাইরে থেকে দেখলে ৮-১০টা সাধারণ ফুলের দোকান, মধুনিতে ঘুরে বেড়ায় মৌমাছি, কিন্তু মনোরম সেই ফুলের মুখোশ ব্যবহার করেই চলছিল রমরমা মাদকের কারবার। আর সেই চালকের আসনে খোদ আইনের রক্ষকরাই। চাঁদপুরের শাহরাস্তির আয়নাতলী বাজারের মিজানের দোকান, নামে ফুলের দোকান হলেও নিয়মিত যাতায়াত মাদক সেবীদের। এতদিন অন্তরালে থাকলেও গত ২৮ জুলাই উন্মোচন হয় থলের বিড়াল। উত্তেজিত জনতা হাতে নাতে পাকড়াও করে মাদক ব্যবসায়ী মিজান হোসেনকে। নিয়ে যাওয়া হয় চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। আসসালামু আলাইকুম ভাই। মিজানের মোবাইল ঘাটতেই বেরিয়ে আসে কেঁচো খুঁড়তে সাপ। শাহরাস্তি মডেল থানা ও উঘারিয়া তদন্ত কেন্দ্রের এসআই, এএসআই, কনস্টেবল, এমনকি থালা বাসন মাজার বাবুর্চি সহ মোট ৭ জনের সাথে অর্থ লেনদেনের স্পষ্ট চ্যাট ও ভয়েস ক্লিপ পেয়ে স্তম্ভিত হয়ে যান সবাই। আমরা খবর পাই, আমরা এলাকাবাসী যাই, তারে ধরে ইউনিয়ন পরিষদে নিয়ে আসি। মাদক কারা কারা সেবন করে, কারা বিক্রি করে বা কাদের মাধ্যমে হচ্ছে, সবকিছু মিজানের মুখ থেকে প্রকাশিত হয়েছে। তার যে মোবাইলটা আমরা হাতে নিয়েছি, কয়েকজন মিলে নেওয়ার পরে দেখলাম যে মোবাইলে বিভিন্ন পুলিশ কর্মকর্তার এই যে টাকা দেওয়ার কথা বা বিভিন্ন ওই যে কি বাবা ট্যাবলেট দেওয়ার কথা, এই ধরনের কিছু প্রমাণ আমরা পেয়েছি। মিজান স্বীকার করে নির্বিঘ্নে ব্যবসা চালাতে পুলিশকে তিনি দিতেন মোটা অঙ্কের মাসোহারা। মুচলেকা দিয়ে ছাড়া পেলেও মিজান এখন জনরোষের ভয়ে এলাকা ছাড়া। আমার মাধ্যমে টাকাটা আমি থানায় পাঠাইছি। থানায় কাকে পাঠাইছে? বাবুসিরে। বাবুসিকে? বাবুসি হলো আপনার নজরুল। নজরুলের কাছে টাকা পাঠাচ্ছেন? কার জন্য পাঠাচ্ছেন এটা? পাঠাইছি এটা আমাদের কোন স্যারের জন্য? শহীদ স্যারের জন্য। আমি মাদক সেবন করি, মাদক বিক্রি করি, এই মান্থলি তুমি দাও কিনা? আমি মান্থলি দিই না, আমি প্লাস তাদেরকে হেল্প করি, আর আমার থেকে মান্থলি চাইছে আমি দিই নাই। ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে চাঁদপুর জেলা জুড়ে সৃষ্টি হয় তুমুল আলোড়ন। পুলিশ সুপার তাৎক্ষণিক ৭ পুলিশ সদস্যকেই বদলি করেন এবং তদন্তের নির্দেশ দেন। একজন মাদক ব্যবসায়ীকে যে পাবলিক কর্তৃক ধৃত, তার কাছ থেকে আমাদের কয়েকজন পুলিশ সদস্য তার মোবাইলে তাদের নাম্বার সেভ করা ছিল এবং কয়েকটা মেসেজ ছিল। এই সংক্রান্তে পুলিশ সুপার চাঁদপুরের নির্দেশে ঘটনাটির বিষয়ে পুলিশের সংশ্লিষ্টতা সংক্রান্তে একটা তদন্ত কমিটি করা, তদন্ত কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে তদন্তপূর্বক রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। ফুলের আড়ালে বিষাক্ত এই কারবার আর রক্ষকের ভক্ষক হওয়ার ঘটনায় ফুঁসে উঠেছে শাহরাস্তির মানুষ। লোক দেখানো বদলি নয়, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির অপেক্ষায় প্রহর গুনছে সাধারণ জনগণ। হোসেন ব্যাপারীর তথ্যচিত্রে মাহফুজা রেফিন, গ্রিন টিভি ডিজিটাল।